চলুন আজ পাকিস্তান ঘুরে আসি আর পাকিস্তানের সুন্দর সুন্দর কিছু সিটি দেখে আসি। আজকে পাকিস্তানের কিছু সিটি দেখবো গাড়ির মধ্যে বসে বসে, সাথে থাকবেন আপনারা। চলুন আজকে দেখে আসি পাকিস্তানের সুন্দর কিছু শহরের ভিডিও আজকে আপনারা দেখবেন। ট্যুর পাকিস্তানের সুন্দর সুন্দর সিটি। তো চলেন আজকে স্টার্ট করি। তো আমি আজকে গাড়ির মধ্যে বসেছিলাম, তো গাড়ির মধ্যে বসে আমি বেশ বোর হচ্ছিলাম। আর আমি বোর হতে হতে এত বেশি হাওয়া যাচ্ছিল যে আমাকে মাস্ক পরতে হয়েছে, কারণ হচ্ছে আমার চোখে মুখে ধুলাবালি গেলে আরেকটা প্রবলেমে পড়বো। সাথে আছে আমার বর। আজকে আমরা যাচ্ছি গ্রামে ফয়সালাবাদের উদ্দেশ্যে। তো আপনারা জানেন যে আমাদের গ্রামের বাড়ি ফয়সালাবাদ, আমরা থাকি হচ্ছে ইসলামাবাদে। তো এখন যাচ্ছি গ্রামের বাড়িতে। আমাকে আর আমার বরকে পাঠিয়ে দেওয়া হয়েছে গ্রামের বেশ কিছু কাজ করার জন্য। তো সেখানে আমরা দুজনে এই যে চলে যাচ্ছি, আমার বর আর আমি। তো যাই হোক, আমরা এখন যাবো, তাই আমরা এখন রেডি হয়ে গেছিলাম। এই যে গাড়িতে বসে পড়েছি, গাড়িতে আমাদের ব্যাগপত্র সবই রয়েছে। এর আগে কিন্তু পাকিস্তানের অনেকগুলো শহর আপনাদেরকে দেখাইছি, আজকে আরও অন্য শহরগুলো আপনারা দেখবেন। যাই হোক, এই যে বর আর এই যে হচ্ছে আমি। এই হচ্ছে আমার মুখে মাস্ক পরা, আপনারা আমাকে চিনতেই পেরেছেন, বাট মাস্কটা এই জন্য পড়েছি ধুলাবালি। তো বন্ধুরা, সুন্দর সুন্দর শহরগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগে। আর পাকিস্তানের ছোটো মোটো যে শহরগুলো, এগুলো তো আরও ভালো লাগে। আমি কিন্তু লোকাল জার্নিতে আজকে আছি। তো লোকাল জার্নিতে বসে আজকে আপনাদের আমি সব কিছু দেখাবো। আর আপনারা তো আমার ব্লগগুলো অনেক বেশি পছন্দ করেন, তাই আপনাদেরকে আমি দেখিয়ে থাকি আমার সুন্দর সুন্দর ব্লগগুলো। পাকিস্তানে আমার ঘোরাফেরা, আমার সংসার, জীবন, সব কিছু। তো গাড়িটা চলতেছে, দেখেন রাস্তা, এই যে পাকিস্তানের রাস্তা, হাইওয়ে রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু বড় বড় গাড়িগুলো চলাফেরা করে থাকে। আর আপনারা হাইওয়ে রাস্তায় কোনো ধরনের কিন্তু জ্যাম বা অপ্রীতিকর কোনো রকম ঘটনা এখানে ঘটতে দেখবেন না, কারণ এখানকার রাস্তাঘাট সব কিছু, মানুষের চলাচল সব কিছু মানে খুব সুন্দর। মানে এখানকার মানুষের মধ্যে ঝগড়া বিবাদ গ্যাঞ্জাম এই ধরনের কোনো কিছু আমি এখনও অবধি দেখিনি। তারা খুবই সুন্দর মাইন্ডের হয়ে থাকে, ফ্রেশ মাইন্ডের হয়ে থাকে। এখানকার ঘুরতে ঘুরতে গ্রামের পথগুলো দেখবেন আজকে আপনারা। আমরা শহর থেকে কিন্তু গ্রামে চলে যাচ্ছি, কারণ আপনারা জানেন যে ইসলামাবাদে আমরা থাকি। আমরা যাচ্ছি ফয়সালাবাদের উদ্দেশ্যে। সেহেতু ফয়সালাবাদ ইসলামাবাদ থেকে একটু ছোট, কারণ ফয়সালাবাদ একটু ভিলেজ এরিয়া আর ইসলামাবাদ তো মেন শহর। ফয়সালাবাদে শহর আছে, বাট এখানে যেতে গেলে একটু গ্রাম বাঁধবে মাঝখানে। তো এই যে গ্রাম বাঁধা শুরু হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন হালকা হালকা গ্রাম চলে এসেছে। এগুলো সবই গ্রামের আঁকাবাঁকা সুন্দর সুন্দর রাস্তা। আর এই গ্রামের সুন্দর সুন্দর আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমার গাড়ি চলেছে, আর সাথে চলেছি আমি, দেখতে পাচ্ছেন। আর রাস্তার চারিপাশে সৌন্দর্যটা আপনারা একবার ফলো করেন যে কতটা সৌন্দর্য পাকিস্তানের রাস্তায়। একটা মাত্র এখানে কোনো ময়লা পাবেন না। তবে একটা ব্যাপার আমার খুব ভালো লাগে, পাকিস্তানের যে বড় বড় শহরগুলো, সেখানে যদি আপনারা যান, কোনো রকম ময়লা আবর্জনা আপনারা দেখতে পারবেন না। আর আজকের ভিডিওতে আপনারা বেশ কিছু মেয়েদেরকেও দেখতে পারবেন, মেয়েরা কীভাবে এখানে থাকে সবই দেখতে পারবেন, রাস্তাঘাটে কীভাবে চলাচল করে। অনেক আপুরা কমেন্ট করে, ভাইয়েরা কমেন্ট করে পাকিস্তানের রাস্তাঘাটের ভিডিও বেশি বেশি দিবা, গ্রামের ভিডিও দিবা, প্লাস হচ্ছে এখানকার মানুষের চলাচল। দেখতে পাচ্ছেন রাস্তা, একটা মহিলা, উনি কিন্তু রাস্তায় কাজ করে প্লাস ওখানে দেখতে পাচ্ছেন ওনার হাজব্যান্ড নিয়ে ছিল। যারা দেখেননি দেখবেন। এদিকে আমার পর্দাটা বারবার হয়ে যাচ্ছিলো, গাড়িটা যেহেতু চলতেছিল স্পিডে, এই জন্য আমার পর্দাটাকে ধরে রাখতে হয়েছে ভিডিও করার জন্য। আর আমি মোবাইলটা বাইরে যেতে পারতেছি না, কারণ যেহেতু হাইওয়ে রোড, আপনারা জানেন যে এখানে অনেক গাড়ি ঘোড়া যায়। তো গাড়িতে অ্যাক্সিডেন্টও ঘটতে পারে, আমার হাতেও প্রবলেম হতে পারে, তো বাতাসে উড়িয়েও নিতে পারে। তো এই সমস্ত ইয়ার কারণে আমি কিন্তু মোবাইলটাকে বাইরে যেতে পারলাম না। আপনারা তো বুঝতেই পারছেন যে এত হাওয়া আর এত জোরে গাড়ি চলতেছে, এখানে তো মানে মোবাইলটা বাইরে দেওয়া পসিবল না। তো যাই হোক, আমি কিন্তু জানালার ফাঁক দিয়ে আপনাদেরকে সকল সৌন্দর্য দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে পাকিস্তানের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে, আর পাকিস্তান ট্রাভেল করতে আপনাদের আমার সাথে কেমন লাগছে। দেখেন, ট্রাভেলটা আমি করি আর যাই করি, আপনারা কিন্তু আমার সঙ্গেই আছেন, তাহলে কি হিসাবটা কীরকম দাঁড়ায় বলেন? হিসাবটা এরকমই দাঁড়ায় যে আপনারা আমার সাথে ট্রাভেল করতেছেন, আমি কিন্তু একা ট্রাভেল করছি না। তো ভিলেজ এরিয়া সাইডগুলোতে আজকে আমি ট্রাভেল করবো, মানুষজন যাচ্ছে, দেখেন কত স্পিড গাড়িটা চলতেছে। আমার গাড়িটা অনেক স্পিডে চলছে। এই দেখেন ফসলের জমি চারিপাশ দেখেন, ওই রাস্তাটা, গ্রামের রাস্তাটা কত সুন্দর না? আমার সত্যি ইচ্ছা করে কি আমি ওই গ্রামের রাস্তায় গিয়ে ওইখানে থেকে যাই, কারণ বাংলাদেশি মেয়ে বলে কথা, গ্রাম পছন্দ হবে না এটা কোনো কথা। দেখেন পাকিস্তান কিন্তু গ্রামে ভরপুর, পাকিস্তানে অনেক অনেক গ্রাম আছে। আমি কিন্তু অনেক গ্রামের ভিডিও আপনাদের কাছে অনেক শেয়ার করেছি, কারণ কি জানেন, আপনারা পাকিস্তানের গ্রাম সম্পর্কে জানতে আগ্রহী এই জন্য। দেখেন বড় বড় শহর তো অনেক দেখতে পারবেন, বাট এই গ্রামে ছোটোখাটো জায়গা এগুলো কিন্তু আপনারা খুব কমই দেখতে পারবেন, তাই জন্য আমি এগুলো আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে থাকি। তো যাই হোক বন্ধুরা, আজকেও আমার ট্রাভেল শুরু হয়ে গিয়েছিল। আর আমি কিন্তু বেসিক্যালি আমার বরকে নিয়ে প্রচুর ট্রাভেল করি। এক মাসে প্রায় 15 দিনই হয়ে যায় যে আমরা ট্রাভেল করতে থাকি। আবার কোনো কোনো মাসে এরকম হয় যে ট্রাভেল করি না এরকম, বাট প্রতি মান্থলি আমাদের একবার ট্রাভেল করতেই হয়। সেটা ইসলামাবাদ তো ফয়সালাবাদ হোক, বা আমাদের নিজেদের ভিডিও করার উদ্দেশ্যে হোক, বা যে কোনো সূত্রে হোক, আর যেভাবেই হোক আমরা কিন্তু বেরিয়ে থাকি বাইরে। আর গ্রামে চারিপাশ দিয়ে দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা বাড়ি, গ্রামের যে বাড়িঘরগুলো আছে সেগুলো তো আপনারা দেখবেন সিকিউর করা, মানে হচ্ছে যেহেতু মেয়েরা থাকে সেহেতু প্রতিটা বাড়িতে কিন্তু, তারপর আপনারা দেখবেন যে প্রতিটা বাড়িতেই তোমার করে দেওয়া থাকে পর্দা, ভালো ভালো গেট, প্রতিটা জায়গাতে ভালো ভালো গেটের সিস্টেম করা থাকে পাকিস্তানে, বিশেষ করে মেয়েদের জন্য, মা বোনদের জন্য। আর এই যে পুরো ধুধু প্রান্তরে ফাঁকা একদম, দেখেন কেউ থাকে না এখানে। পাকিস্তানে কিন্তু ফাঁকা জমি অনেক পড়ে আছে যেখানে কেউ থাকে না, অনেক জমি।
তো পাকিস্তান অনেকে বলে যে পাকিস্তান নাকি অনেক জ্যামের শহর। না, পাকিস্তান জ্যামের শহর না, অতিরিক্ত জনসংখ্যারও শহর না। শহরের দিকে আপনারা জনসংখ্যা পাবেন, বাট গ্রামাঞ্চলে গেলে অনেক ফাঁকা রাস্তা পাবেন, প্লাস হাইওয়েতে গেলে অনেক ফাঁকা রাস্তা পাবেন, যেখানে একদম মানে সরকারি জমি পুরো পড়ে আছে, কেউ থাকে না, কিছুই করে না। আর এই পাশে হয়েছে আমার বর আর ইচ্ছে আমি। এই যে দেখেন গাড়ি চলছে, আর মানে গাছপালাগুলো শুধু আমি দেখি যে আমার সৌন্দর্য এত সুন্দর। মানে আমি তো আসলে বাংলাদেশে এখন থাকি না, যেহেতু পাকিস্তানে থাকি, তো একটু আধটু সৌন্দর্যগুলো আমার উপভোগ করতে খুব ভালো লাগে। দেখেন এই রোডটা কত সুন্দর না। এখানে কিন্তু চাষবাদ হয়, তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু চাষবাদ হয়। এখন ফসল কেটে নিয়েছে, এখানে হয়তো গমের চাষ হয়েছিল, কেটে নিয়েছে। গম চাষের পরে আবার ডাল চাষ করবে, আখ চাষ করবে। তবে পাকিস্তানে বেশিরভাগ জায়গাতে তোমরা আখের চাষ দেখতে পারবা। পাকিস্তানে প্রচুর পরিমাণে আখের চাষ করা হয়, আর প্রচুর পরিমাণে চিনির উৎপাদন করা হয়, কারণ পাকিস্তানের মানুষ কিন্তু মিষ্টি খুব পছন্দ করে। সেই সূত্রেও হতে পারে তারা প্রচুর চিনির চাষ করে থাকে। তো পাকিস্তানের গ্রামের পথে ঘোরাঘুরি করতে করতে, ভিলেজ এরিয়াতে ঘোরাঘুরি করতে করতে অনেক 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 মনটা খুশি হয়ে যায়। আমার মনে হয় যে আমি এক টুকরো বাংলাদেশে চলে এসেছি। হাজারই হোক বাংলাদেশি মেয়ে বলে কথা না। তো পাকিস্তানের এই যে সুন্দর সুন্দর এই যে রোডগুলো না, আপনারা রোডে আসলে এখানে হাইওয়ে রোডে মানে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস, মসজিদ দেখতে পারবেন, অনেক স্থাপনা দেখতে পারবেন, যেগুলো আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন। তো বন্ধুরা, আমার এই সুন্দর সুন্দর পাকিস্তানের গ্রামের ভিডিও প্লাস পাকিস্তান ট্রাভেল করার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আপনারা কিন্তু সবাই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পেয়ে আমি নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব। দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতো বাই বাই, আল্লাহ হাফেজ।